আমাদের হাজব্যান্ডের কি হয়েছে সবাই এত এত কমেন্ট করে জানতে চাইছো। তোমরা তোমাদের ভাইয়াকে এত বেশি ভালোবাসো, আসলে আগে আমি জানতাম না। তোমরা সবাই অনেক বেশি ভালো। গতকালকের সৈয়দ ফার্ম ভিডিওতে সবাই এত এত কমেন্ট করছো যে আপু ভাইয়ের কি হয়েছে, তারপর রিলসগুলোতে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু গতকালকে আমাদেরই শিওর জানা ছিল না যে কি হয়েছে। তো আমরা জানতে পেরে তারপর তো তোমাদেরকে জানাবো। তো আমরা দেখো সকাল 7টা বাজে কিন্তু হসপিটালে আমরা নিয়ে আসি, কারণ তোমাদের ভাইয়ের পেট ব্যথাটা ক্রমশই বাড়তেছে। লাস্ট কয়েকদিন ধরেই কিন্তু ওর অসুস্থ, তোমরা জানো। তো আজকে একটু বেশি অসুস্থ ছিল, যার জন্য আমরা ওকে নিয়ে আসছি। তো ওকে ভর্তি দিছে, ভর্তি দেওয়ার পরে তোমাদের আখি আপু সামি ওরা চলে গেছে বাসায়, কারণ বাসায় 2টা বাবু আছে, আরও বাসা থেকে অনেক জিনিস আনতে হবে। যেহেতু ভর্তি দিচ্ছে, আমরা তো প্রিপারেশন নিয়ে আসি নাই, আমরা আসছি জাস্ট ড্রেস পরে চলে আসছি। আমরা টাকাও অত বেশি ক্যাশও নিয়ে আসি নাই, এমন একটা অবস্থা। তো যেহেতু এই নামে আমাদের সব কিছু পরিচিত, তাই অতটা ঝামেলায় পড়তে হয় না। তারপর তোমাদের ভাইয়ের কিছু টেস্ট দেয় এখানে, ইকো, তারপর ইসিজি, আরও অনেক টেস্ট, ব্লাডের অনেকগুলো টেস্ট, তারপরে ইউরিন টেস্ট, তারপর আলট্রাসাউন্ড, সব কিছু অনেক ধরনের টেস্ট দেয়, যেগুলো আমরা একে একে করতেছিলাম। আমার এত টায়ার্ড লাগতেছিল, কারণ সারা রাত না ঘুমিয়ে সকাল 7টা বাজে তোমাদের ভাইকে নিয়ে বের হয়েছি। আর হাঁটতেছে, ঘুমে চোখে দেখতেছি না। তারপরও আমার ভালোবাসার মানুষটা অসুস্থ। আর শুধু তোমাদের ভাইয়া না, যে কোনো মানুষেরই খারাপ সময় আমি পাশে থাকতে পছন্দ করি। আর আমার ভালোবাসার মানুষের যখন প্রসঙ্গ, তখন তো কোনো প্রশ্নই ওঠে না যে আমি পিছপা হব। তো দুই বই দুই দিকে দায়িত্ব পালন করতেছি। আমি যেমন আমাদের স্বামীর পাশে আছি, সেম তোমাদের আখি আপু যে সংসারটা সামলাচ্ছে, বাবুদেরকে দেখতেছে। যদিও বাবুদের রাখার জন্য অনেক মানুষ আছে, তারপরে দাদি নানি দুইজনই আছে, বাবুদের খালাও চলে আসছে। তারপরও মা তো মাই হয়, আমি নয়তো আখি, দুইজনে একজনকে তো ওদের দরকারি। যার জন্য ও বাসায় ছিল, আর ও নিজেও অনেক বেশি টায়ার্ড ছিল আখি। যার জন্য আমি বলছি তুই ঘুমা, আমি এদিকটা সামলাতেছি, কোনো সমস্যা নাই। তো ওরা আবার রাতের দিকে আসবে সবাই আমাদের সাথে দেখা করার জন্য। না, রাতে না, বিকালের দিকেই আখি আসবে, সব কিছু গোছায় নিয়ে আসবে, কি কি লাগবে নোট করে নিয়ে গেছে, ড্রেস, তারপরে ব্রাশ, পেস্ট, সব কিছু। তো সেগুলো নিয়ে আমাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসবে। তো এখানে ওই যে তোমাদের আমি বলছিলাম না, এক্স রে করার সময় একটা পেশেন্ট দেখছি, সেই মুহূর্তটা ওইখানে আমরা এর কিছুক্ষণের মধ্যে আর কি দেখছি। এত করুণ অবস্থা ছিল, সবাই সেই পেশেন্টের জন্য দোয়া করো। যে অ্যাক্সিডেন্ট করছিল ট্রাকের সাথে, সে ভ্যান চালায়। আমি আজকে একদমই সময় পাই নাই তার সাথে দেখা করতে যাওয়ার, তাই ইনশাল্লাহ আগামীকালকে সকালে তার সাথে দেখা করে আসবো, তার সিচুয়েশনকে দেখে আসবো, আর বাচ্চাটাকেও দেখে আসবো। আরেকটা বাচ্চা যে এনআইসিউতে আমি ভর্তি করে দিয়ে আসছিলাম, সেই বাচ্চাটাকেও দেখে আসবো। তো এখানে আমরা ওয়েট করতেছিলাম, কারণ তোমাদের ভাইয়ার একটা এক্সরে করার পরে আরেকটা এক্সরে, এই এক্সরেটা করার পরে আবার আরেকটা এক্সরে করা হবে। সেজন্য আরও আমাকে বলতেছিল যে ওর পেট ব্যথা আস্তে আস্তে বাড়তেছে। তারপরে বলতেছে যে বাসায় যেতেই পারলা না রোজা রেখে, আমার সাথে ঘুরতেছো, এত টায়ার্ড তুমি, এগুলো আমাকে বলতেছে। আমি তাকে কি সান্ত্বনা দিব, সে আমাকে সান্ত্বনা দেয়। আসলে খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায় কাছের মানুষ কারা। রিয়াকে ফোন দেওয়ার সাথে সাথে রিয়া রওনা দিয়ে দিছে, যে বলছে তোর ভাইয়া অসুস্থ। আমি মেনলি সবাইকে ফোন দিছি, সাথে সাথে ও রওনা দিয়ে দিছে। আমার আম্মুকে বলার সাথে সাথে আমার আম্মু বাসায় চলে গেছে। আর ছোট আপুকে বলার সাথে সাথে, ছোট আপু যেহেতু অনেক জ্বর, তাই কালকে ও চলে আসবে, ছোট আপু সকালই। তো এটাই কাছের মানুষ। তারপরে আমার শ্বশুর ইতিকাপে বসছে, সেখান থেকে কল দিয়ে ছেলের খোঁজ খবর নিছে। আমার বাবা বারবার কল দিয়ে খোঁজ খবর নিচ্ছে, আখির বাবা বারবার কল দিয়ে খোঁজ খবর নিচ্ছে। আসলে একটা কষ্টের সময়, বিপদের সময় পরিবার চেনা যায়। তো দেখো আমরা ওইখানে এক্সরেটা করে তারপরে এখানে চলে আসি আলট্রা করার জন্য। আমরা এখানে ওয়েট করতেছিলাম। আর এনা মেডিকেলে মোটামুটি আলট্রা করার জন্য সবসময় ওয়েট করতে হয়, এটা তো মোটামুটি যারা এখানে আসো তারা জানো। তো হসপিটালে আমার এত বেশি বিরক্ত লাগে, তারপরেও হসপিটালের মানুষের সেবা করে, একটু হেল্প করে আমি অনেকটা শান্তি পাই। আবার অনেক কষ্ট লাগে, প্রিয় মানুষদের হারানোর যন্ত্রণা দেখতে হয়, প্রিয় মানুষ কষ্ট পাচ্ছে সেটা সহ্য করতে হয়। এক একজনের লাইফে এক একটা স্টোরি থাকে, তো সেগুলো দেখতে আরও বেশি কষ্ট লাগে, তারপরে তাদের পাশে থাকতে ভালো লাগে। তো এখানে তোমাদের ভাইয়াকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল, ওকে অনেকগুলো ব্যথা ইঞ্জেকশন দিছে আজকে। আর আমরা কিন্তু বর্তমানে হসপিটালে আছি, আমি হসপিটালে ভয়েস ওভারটা দিছি। তো যার জন্য একটু নয়েজ থাকতে পারে, এখানে দরজা খোলা হলে অনেক বেশি বাইরের নয়েজটা চলে আসে।
তো অনেকেই হচ্ছে আমাদের সাথে দেখা করতে আসছো, অনেকে দেখা করতে পারছো, অনেকেই পারো নাই। আসলে হসপিটালে তো সবাইকে অ্যালাউ করে না, আর আমাদেরও সবসময় সেম সিচুয়েশন থাকে না। ধরো ডক্টর টেস্টের রিপোর্ট দেখে একটা কথা বলে, দেখো ভালো আসলে আমাদের মনটা ভালো হয়, আবার যখন খারাপ আসে তখন আমাদের মনটা খারাপ হয়। তো এখানে মাঝে মাঝে দেখবো আমরা হাসতেছি, আবার মাঝে মাঝে দেখবো আমাদের মন খারাপ, এমন একটা অবস্থা আর কি। এরপর তোমাদের আখি আপু এখানে হচ্ছে চলে আসে। আখি আপু আর আমাদের শাশুড়ি মা চলে আসে, কারণ আম্মু আবার পরে আসবে। একসাথে যদি দুইজনই চলে আসে বা সবাই আসে, বাবুদের কাছে কারা থাকবে। আর রিয়া কিন্তু সকালবেলা যখন আমাদের বাসায় আসে তখনই ওর ভাইয়ের সাথে দেখা করে তারপর আখির সাথে একসাথে বাসায় গেছে। আর ওরাই যাওয়ার সময় হচ্ছে আম্মুকেও নিয়ে গেছে সাথে করে বাসায়। তো এখানে আখি আমার জন্য এত এত খাবার নিয়ে আসছে, এটাই তোমাদের ভাইয়া বলতেছিল যে এত কিছু নিয়ে আসছো সতীনের জন্য। আর তোমাদের ভাই যেহেতু অসুস্থ, তাই ওর জন্য তো আর কিছু আনতে পারে নাই। তো এখানে আমরা বসে বসে কথা বলতেছিলাম, আর একটু ভালো লাগতেছে ওদের দেখে, কারণ হসপিটালে খুবই একা একা লাগে, বোরিং লাগে। তো জিজ্ঞেস করতেছিলাম বাবুরা কি করতেছে, সব কিছু ডিটেলসে। যেহেতু দুটা বাবু আমার কাছ থেকে অনেক বেশি দূরে, তাই অনেক বেশি মিস করতেছি। এটাই স্বাভাবিক, কারণ কাছে বাচ্চা না থাকলে প্রত্যেকটা মায়ের শূন্য শূন্য লাগে। আর আমার দুইটা কুটুবাবুই বাসায়, আর আমি এখানে ওদের বাবাকে নিয়ে হসপিটালে আসি, তাই অনেক বেশি খারাপ লাগতেছে। তো এর মধ্যেও হাসি খুশি থাকতে হবে, কারণ নাহলে তোমাদের ভাইয়া অনেকটা ভেঙে পড়বে। আল্লাহ ভরসা, ও সুস্থ হয়ে যাবে। তো ডক্টর যেটা আমাদেরকে বলছে, ফার্স্টে বলছে যে ওর হয়তো বা ব্যথার সিমটমস দেখে যে কিডনিতে পাথর হতে পারে। পরে আবার হচ্ছে আলট্রা রিপোর্ট দেখে বলছে ওর অ্যাপেন্ডিসাইট হতে পারে, এটা অপারেশন লাগতেও পারে, নাও লাগতে পারে। আগামীকালকে সকালে হচ্ছে বড় সার্জন আসবে, সে দেখবে, তারপর হচ্ছে জানাবে যে অপারেশন লাগবে নাকি লাগবে না। অপারেশন লাগলেও মানে হচ্ছে লেজারের মাধ্যমে করা হবে, ওরকম এটার কিছু না ইনশাল্লাহ। তো আশা করি সকালবেলা ডক্টর দেখে বলবে যে কিছুই লাগবে না, জাস্ট মেডিসিন খেলেই হবে, সুস্থ হয়ে যাবে। আমার সতীন হসপিটালে থাকার জন্য আমি রাতে থাকবো, তাই আমার জন্য গিফট নিয়ে আসছে। গোল্ড, অঞ্জলি গোল্ড। তারা ডায়মন্ড কাটে এটা ডায়মন্ডের চাকু। আইসো না তোমরা, ওই যে ওইটার নাম কি, ওই ডায়মন্ডের নাম কি? 24 ক্যারেটের চাকু। কারিনা, কারিনা বল। কোহিনূর কোহিনূর কারিনা কারিনা। আল্লাহ। তো হসপিটালে আসছি আমরা, অনেক ঘন্টা হয়ে গেছে। আমরা আসছি সেই সকাল 7টা, এখন বাজে কয়টা বাজে? 7:30 না 8টা? 7:22 বাজে। আমি ইফতার করলাম, তারপরে কতগুলো খাবার কিনে দিয়ে গেছে আখি আমাদেরকে, এই যে অনেক কিছু। আমার জামাই খুব আফসোস যে মানুষ রোগী দেখতে এসে রোগীকে ফল কিনে দিয়ে যায়, আর আমার সতীন যা কিনছে সব আমার জন্য। কারণ আজকে তোমাদের ভাই কিছুই খেতে পারবে না, স্যালাইন চলতেছে। কথা বলো না, এগুলো বললো না ভাই। কেন? আমার স্যালাইনের লেগে আমার পানি বন্ধ করে দিল। তোর ভালোর জন্যই দেয় না, কারণ ওর প্রচুর পেটে ব্যথা। এর মধ্যে সকালবেলা যে পেশেন্ট দুইটা আমার ছিল, ওদের সাথে একটু দেখা করতে যাব। আমার পেশেন্ট মানে হচ্ছে একটা ছোট বেবি, এনআইসিইউ পর্যন্ত আমি কোলে করে নিয়ে গেছিলাম, ওর জন্য খুব মন টানতেছে, ওকে দেখতে যাব। আরেকটা ভাইয়া, উনি ভ্যান চালায়, উনি হচ্ছে ট্রাকের সাথে ভ্যানে অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো পায়ের বাজে অবস্থা, আল্লাহ মাফ করুক। তো ওনার হচ্ছে এক্সরে করার সময় দেখা হয়েছিল, তো ওনার শ্বশুরের সাথে কথা হয়েছে, ওনাদেরকে একটু দেখতে যাব। কখন যাব এদিকে তোমাদের ভাইয়া একা, কারণ আমি গেলে তো সাইমনকে নিয়ে যেতে হবে। মানে আমি চিনবো না, এত প্যাস এত কিছু, কিন্তু তোমাদের ভাইয়া তখন একা থাকবে, এই জন্য যাচ্ছি না। কেউ আসুক, স্বামী আসবে মনে হয়, আসলে তখন যাব। আর তোমাদের আক্ষেপও বাসায় চলে গেছে, কারণ ও অনেক টায়ার্ড। গতকালকে সারাতে আমরা কেউই ঘুমাই নাই, তো এই জন্য বাসায় যে একটু ঘুমাচ্ছে, যে ও বলছে তিশা তুই রাতে থাক এখানে, আমি আবার সকালে আসবো না। বলছে আচ্ছা ঠিক আছে, একজন থাকলে হয়েছে। আমি আর সাইমন হচ্ছে রাতে এখানে থাকবো, আর তোমাদের ভাইয়া তো থাকবেই, যে রোগী সে তো থাকবেই। এখন তোমাদের সাথে দেখাই যে তোমাদের আখি আপু আমাদেরকে কি কি, হ্যাঁ পেশেন্ট অসুস্থ হলে রোগী কি কি দিছে আমাদের এই হসপিটালটা বাসা বাসা ফিল করার জন্য, সেগুলো আমি সব গোছাবো। তো তোমরা দেখতে থাকো। তো ফার্স্ট দেখাই তোমাদের, ও এটা তো আগে দেখাইছিলাম। আর এখানে আছে ভিম লিকুইড, আর একটা হচ্ছে স্ক্রাবার, যেটা দিয়ে হচ্ছে আমরা প্লেট ধুতে পারবো। এগুলো সব ওয়াশরুমে রাখতে হবে, আপাতত এখানে রাখি। তারপর চার্জার, একটা চার্জার দিয়ে আমাদের সবার ফোনে চার্জ দেওয়া যাবে।
এটা কি ধরনের সি টাইপ না? টাইপ সি। একই কথা। এরপরে আমার এখানে কাঁকড়া ব্যান্ড দিছে 2টা, একটা দিছে রাবার ব্যান্ড চুল বাঁধার জন্য, চিরুনি দিছে, পেস্ট দিছে, ব্রাশ দিছে। আমি তোর ব্রাশ দেবে ওই এই ব্রাশটা তো আমার মতো, আর কি আমার ব্রাশের মতো। ও তারপর হচ্ছে আমার ফেস ওয়াশ দিছে, পাউডার দিছে, ক্রিম দিছে, সব কিছুই দিছে। এগুলো সব এখন গুছিয়ে রাখবো। ওই এগুলো রাখার জন্য তো একটা দিছে, ওটা তুই বের করছো? কি মাথা থেকে চিন্তা করছি এই যে এভাবে এগুলো রাখার জন্য একটা ছোট বাটি মতো। চিন্তা করছে যে 2 জন মানুষ হাসপাতালে আছে, 2 জনের জন্য ব্রাশ দিবি। সাইমনলে তো মানুষ হিসেবে গুণের। আল্লাহ, এই যে এখানে দেখ, এই যে দেখ কি দিছে, দেখ দেখছস সাজায় রাখা। কারণ আমি আয়রন ম্যান। দেখ এগুলো এখন গোছায় রাখবো, কারণ একদিন থাকি 2 দিন থাকি, একটু গোছানো থাক, আমাদের ভালো লাগবে। তাহলে সব কিছু একদম এলোমেলো হয়ে আছে, একটু গোছাই। ঘর বানাই ফেলি যাতে আমাদেরকে আর কেউ এখান থেকে না তাড়াইতে পারে। সেটা বলো না, এখান থেকে তাড়াতাড়ি যাইতেছে। আর এই জায়গাটা গোছাতে হবে। এখানে কেমন আমার জন্য টিপটেপ নিয়ে আসছে, অনেকগুলো কিটকেট আছে এখানে, যেগুলো ফালাইনি, এগুলো কাজের জিনিসগুলো। তারপর সব কিছু এত খাবার পাঠাইছে, এগুলো নাকি সব আমরা খাবো, আমরা কি রাক্ষস? 2 ব্যাগ খাবার। আমার কি স্যালাড দিছে, স্যালাডের ভিতরে কি কোনো ঘুমের ওষুধ আছে? না, তাহলে আমার খালি ঘুম পায় না। তোমার ঘুম পায় তার কারণ হচ্ছে তুমি তো ওই যে প্রপার ঘুমাও নাই অসুস্থতার জন্য, এই জন্য। গুড নাইট। দেখছেন হাতের কি কামাল, চুটকি মেরে ঘুম পাড়িয়ে দিলাম। আমি ভাবতেছি কি জানোস, এই খাবারটা যদি আমরা বাইরে যাই বেশি, আমরা কিন্তু অনেক টাকা দিতে পারবো। এখানে ভাবতেছি যে কেবিনের গেটটা খুলে বসে পড়ুন। আসলে যে যে লোভনীয় খাবার সব বাচ্চারা এসে যাবে করবে কেনার জন্য। 20 টাকা চিপস, 40 টাকা বাম্পার ব্যবসা। 20 টাকা তো 20 টাকা বেচটা তো লাভ হইতেছে, বা 21 টাকা, 1 টাকা লাভ করে, তুমি বেশি লাভ করতে চাচ্ছি। না, এটা তো সব জায়গার পলিসি না। সব জায়গার পলিসি দিকে ফলো করতে হবে। কি রে, এই যে লবণ, আমরা লবণ ছাড়া ভাত খেলাম, একটু চেক করলি না? দেখলি তো রাখি আমি দিয়ে দিছে। এখানে একটা মগজ আমার মধ্যে বেঁচে দিছে। আমি তো দিছি, তুই হাত দিয়ে তরকারি গুলো নিলি। এই দেখ মগজ পানি থেকে থাক, লবণটা রাতের বেলায় আবার লাগবে না। এত খাওয়া খাওয়া নিয়ে কথা কেন বলতো? আমার একটু খাইতে পারতো না। দুটো ওয়াশরুমে নিয়ে রাখবো। আর একটা জিনিস আছে যেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, যেটা আগে আমরা ওয়াশরুমে নিয়ে রাখছি। আর এটার মধ্যে আছে গয়না, পকেটের চারপাশে রাখবো। বোঝায় রাখি, তাহলে একটু বাসা বাসা ফিল হবে আর কি। ব্যাগগুলো এখানে মুছে দিয়ে গেছে না? ঝাড়ু দিয়ে মুছে দিয়ে গেছে। পরিপাটি বানিয়ে দিচ্ছিলাম স্যার। আর এই ব্যাগগুলো কিন্তু যাওয়ার সময় আবার লাগবে সাইমন। অবশ্যই। একটু পরে আবার হচ্ছে সামনে আসবে আমাদের সাথে দেখা করতে। এই ওষুধটা কি লাগবে না? হ্যাঁ। রেখে দিই। এটা মেডিকেলে আমাদের এত পরিচিত মানুষ, এত ফ্যান ফলোয়ার, কতজন দেখা করতে আসছে, কিছু ভাইয়ারা দেখা করতে আসছে, মানে
অন্য ফ্লোর থেকে আমাদের এখানে এসে দেখে গেছে তোমাদের ভাইয়াকে, আমাদের ভিডিও দেখে, তাই কাজের ফাঁকে এসে দেখা করে গেছে। এটা বাইরে দিয়ে দিস। আর আরো অনেক কাজ বাকি আছে, আমি এটা বেড়ে সুন্দর গোছাবো। হ্যাঁ, তখন একটু খাইলাম আমি, যে সাইমন আমি একসাথে খাইলাম না। হ্যাঁ, খাইছি। বসে একসাথে খাইতে বসছি তো, একই টাইমে এটা বসছি এক জায়গায় খেতে। সময় বলো তাহলে। হ্যাঁ, এক সময় খেয়েছি এটাই। হ্যাঁ, 200 বার কি বলে? এক সময় খাইছো তো 200 বার একসাথে এসিটা বন্ধ করে রাখছে, গরম লাগছে। সামনে নাক দিয়ে পানি পড়ে। সত্যি কেমন? কাশিটা গলার মধ্যে অনেকক্ষণ ধরে আটকায় আছে। তোমাদের জন্য সুন্দর একটা কাশি হতে পারে। এরপরে আমার বেস্ট ফ্রেন্ডের ওয়াইফ চলে আসে তোমাদের ভাইকে দেখার জন্য। যেহেতু আমার বন্ধুর প্রায় 1 মাসের ছুটি ছিল, তাই ও অনেকদিন যাবত এখানে ছিল, বাট আর কয়েকদিন পরে ও চলে যাবে। তো এখানে দেখা করতে আসছে তার দুলু, মানে আমার হাজব্যান্ডকে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড দুলু বলে ডাকে, তার দুলুর সাথে দেখা করছে। এর মধ্যে আবার আম্মু, মুনতাহা, সামি ওরা সবাই চলে আসে, সানিম, তারপরে আমাদের ভাইগনা আরিফ, রাজ তো অনেক বেশি কষ্ট পাইছে ঘুম থেকে উঠে দেখে ওর ভাইয়া বাসায় নেই, আমরা কেউ বাসায় নাই। ও তো কিছু বোঝার আগে আমরা চলে আসছি, মুনতাহাও ঘুমেছিল। তো এরপরে ওরা চলে আসার পরে ওরা হচ্ছে এখানে আম্মু ওর কাছে যে কথা বলতেছিল। তো ততক্ষণ আমার বেস্ট ফ্রেন্ডও ছিল, কারণ আমার আম্মুর সাথে দেখা হয়ে গেছে। এরপরে আমার আম্মু এখান থেকে বাসায় যাবে, আবার সকালবেলা উঠে আমাদের বাসায় যাবে। তো এখানে কথা বলতেছিল তোমাদের ভাইয়ের কি সমস্যা হয়েছে, স্যালাইন দিতে যায় কোথায় ব্যথা পেয়েছে, কি করছে না করছে, সব কিছু ডিটেলসে বলছে। গাইজ দেখো, ওর মামা অসুস্থ আর কেমনে এনে বয়ে আইসক্রিম খাইতেছে, আর মামা কিছু খাইতে পারতেছে না, ওই আইসক্রিম খাইতেছে, তাও ওর মামার বেডে বয়া। দেখছ দুধ কলা দিয়া তোমার ভাইয়া কিভাবে কাল সাপ পুষতেছে। ধরা খেয়ে গেলি। আমাদের রুগী কোথায়? আল্লাহ, রুগী কই? রুগী ওয়াশরুমে। তো খাওয়া দাওয়া করলাম, আজকের মতো খিচুড়ি এনে দিছিল এই বান্দা, খিচুড়ি খাইলাম। তুই কি গেছিস? রুটি আর ভাজি? রুটি না, পরোটা, পুষ্টিকর খাবার এটা। পরোটা আর ভাজি। আর আমার লাগে আইসক্রিম আর নয়, নিজেই খেয়ে ফেলাইতেছে। দেখো বিহাইন্ড দ্য সিন কি হয়েছে জানেন? কিসে? হ্যাঁ, কি আমি বলে হ্যাঁ আমি খাবো না, কত অভিনয়। হ্যাঁ, আমার রিকোয়েস্ট করলো আইসক্রিমটা খাওয়ার লিগে, যার কারণে আমি আইসক্রিমটা খাইলাম। কারণ ফ্রিজ নাই, নষ্ট হইতো। নাহলে আমি কোন আইসক্রিম খাই না, একটা কারণ আছে। কি কারণ? কারণ এক্স খাইতো না। আরে পরে এখন আবার ডিপ্রেশনে যাবো গা। ইস, আহারে, আমরা নাই বলি আর গভীরতায় না যাই, এতটুকু সীমাবদ্ধ থাক। তো এখন সে অনেক ভালো আছে না? ভালো আছিস না? আলহামদুলিল্লাহ। বউ হ্যাঁ, একটু মাঝে মধ্যে মনে পড়ে, এটাই স্বাভাবিক। আর তুই তো মানুষ, তুই তো অমানুষ না যে মনে পড়বে না। তার নাই মনে করতে পারে, সেটাই। তার জন্য আমার একটা জিনিসই মনে পড়ে, টাকা। সুন্দর না হচ্ছে তোরা? কারণ যে তোকে কষ্ট দিয়েছে সে এইটাই ডিজার্ভ করে। হ্যাঁ, তাহলে আমি বলছি পোলাপেন গুলো কত ভালো, এবারে যারা কষ্ট দিব এটাই ডিজার্ভ করে। যেহেতু এখন আমরা ব্লগটা এখানে শেষ করব। লাস্ট আপডেটটা বলি তোমাদের ভাইয়ার। আজকের আপডেট হচ্ছে যেটা গতকালকে তোমরা সত্যি ব্লগে দেখছো, যে বলছিলাম ডক্টররা একটা ধারণা করছিল যে হয়তো বা কিডনিতে পাথর হয়েছে, বাট এখনো আমরা শিওর না যে কি হয়েছে। আজকে আবার আলট্রার যে রিপোর্টটা সেটাই বলতেছে যে হয়তো বা অ্যাপান্ডিক্স এর প্রবলেম হতে পারে। সকালবেলা হচ্ছে সার্জন আসবে, তারপরে দেখবে, তারপরে জানাবে যে আসলে কি হয়েছে।
হ্যাঁ, অ্যাপেন্ডিক্স যেটা প্রবলেম ধরা পড়ছে ওটা অপারেশন করতে হবে নাকি করতে হবে না সকালে আমরা জানতে পারবো। আপাতত তোমাদের ভাইয়ার খাওয়া দাওয়া অফ। এখন এই যে মাত্রই নতুন স্যালাইন নিয়ে আসলো, এটা হচ্ছে এখন দিয়ে দিবে। এই যে এগুলো এখন দিবে। আর ওর অনেক বেশি ক্ষুধা লাগছে, বাট কিছু করার নেই, ওর সামনে আমরা খাইছি, কারণ আমাদের অনেক ক্ষুধা লাগছে সারাদিন রোজা থাকার পরে। আর আবার যেহেতু আজকেও রোজা রাখতে হবে হসপিটালেই, তো তোমাদের ভাইয়াকে এখন আবার স্যালাইনটা দিয়ে দিবে, রাতের ওষুধ টষুধ সব কিছু দিয়ে দিবে। তারপর আমরা ঘুমায় যাবো আজকের মতো, আবার ভোর রাতে উঠবো। তো ভাবতেছি যে ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। তোমার ক্যানোলা কোথায়? ও তুমি আসছো, ডাক দে, ওই যে স্যালাইনটা লাগিয়ে দিতে বল। আমি আজকে এখন ফিল করতেছি যে মানুষের শখের জিনিস যখন কেউ না পায় তখন তার কেমন লাগে। লিটারালি আমার সামনে দিয়ে এনে খিচুড়ি, আইসক্রিম, আইসক্রিম তুমি কখনোই খাও না, হুদাই। রুটি, এখন আমার দুনিয়াটাই খেয়ে ফেলতে মন চাইতেছে, হ্যাঁ, আইসক্রিম হ্যাঁ। মনে চায়। থাক, দেখো কেমনে করে খাইতেছে। থাক, যাও শো। এখন এই ডাক দে, সিস্টার ডাক দে, যাও। তা এখন হচ্ছে স্যালাইনটা লাগিয়ে দিবে, তারপরে আমরা ঘুমা যাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকো। হ্যাঁ, এখন একটা স্যালাইন লাগাবে রাতের জন্য, কালকে সকাল পর্যন্ত। চকলেটটা দাঁড়িয়ে আল্লাহ হাফেজ।